হুম, টাফ টাইম সবার লাইফে আসে, সবার লাইফে টাফ টাইম যায়। এখন টাফ টাইমের সমস্যা হচ্ছে কি, মানে আল্লাহ কোরআনে বলে দিচ্ছে, এমন না যে আল্লাহ কোনো একটা বড় প্রবলেম দেয়, প্রবলেম দিয়ে যে দেখে যে তুমি এটা ডিল করতে পারো কি না, তারপরে শেষ। তোমার, আচ্ছা তোমাকে ক্যান্সার দিলাম, তুমি ট্রিটমেন্ট করালে হয় তুমি এটার রেজাল্ট পাইলা অথবা পাইলা না, তুমি মারা গেলাম বেঁচে থাকলা। টাফ টাইম ডাজন্ট কাম লাইক দ্যাট। আসলে টাফ টাইম যখন আসে না, আল্লাহ যেটা মানে আসলে মনে করেন যে টেস্ট করে সেটা হচ্ছে তোমার পেশেন্স। ইটস মানে সাম স্মল থিংস, ওয়ান থিং আফটার অ্যানাদার, এবং যে ছোটো ছোটো জিনিসগুলো বদার করার কথা না, এটা ছোট প্রবলেম, এটা এত লং টাইম ধরে এত কনসিস্টেন্টলি হতে থাকে, মানে ইট স্টার্টস বদারিং ইউ। অ্যান্ড মানে যেগুলা ভুল হওয়ার কথা না সেগুলাও ভুল হয়ে যায়, যে সিচুয়েশনগুলা খুবই কাম মাইন্ডেড, মানে অনেক চিন্তা করে না, সেটাও মনে হয় যে মানে সেই ডিসিশনগুলো মনে হয় যেন ভুল ডিসিশন নিলাম। সো দিস ইজ দ্য ইম্প্যাক্ট অফ ব্যাড টাইমিং। বাট মানে when I look back at my past, ব্যাড টাইম ওয়াট দ্য টাইম যেখানে আমার সবথেকে বেশি ক্যারেক্টার ডেভেলপ হয়েছে, যেখানে সবথেকে বেশি আমার গ্রোথ হয়েছে। I know bad time is not pleasurable, but this is where most growth occurs. লাস্ট কয়েকদিন ধরে আমি অনেক খারাপ টাইম দিয়ে যাচ্ছিলাম, এই কয়েকদিন একটু বের হয়েছি, মানে আমি আস্তে আস্তে আমার সব রাস্তাগুলোই বন্ধ হয়ে যেতে দেখছিলাম, যেটা আমার কাছে সব মিলে হয়তো অনেক বড় ডিল ছিল। আপনার কাছে মনে হবে যে এটা কি মানে বড় লোকদের, মানে বড় লোকদের বলতে কি যে হচ্ছে সুখী মানুষদের সমস্যা, যেটা আপনার কাছে মনে হতে পারে, এটা আমার কাছে জিনিসটা আমার কাছে ভ্যালিড। ওকে, বাট এই কয়েকদিন যাইতে যাইতে আমি যখন লুক ব্যাক করলাম নিজের পাস্টের দিকে, নিজের সবগুলো ডিসিশনের দিকে, একটুখানি নিজের আমল নামাটাই নিজে খুলে দেখলাম, অনেক কিছু রিয়েলাইজ করলাম যেগুলো আমি কখনো হয়তো ভাবতামও না। সো দরকার ছিল, আমি আমার পাশ যতগুলো ব্যাড টাইম দেখছি, এখন যদি আমি ভাবি যে আমি কি ওই ব্যাড টাইমটা চাইতাম নাকি চাইতাম না, আমার প্রত্যেকবারে মনে হয়েছে যে না, দ্যাট ব্যাড টাইম ওয়াজ নেসেসারি ফর মি। আমার আফসোস নাই কখনো কোনো ব্যাড টাইম নিয়ে, কিছু আছে বাট অতটা না যে হচ্ছে এটা ডাজন্ট মেক এনি সেন্স।